হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকালে উঠলাম একটু, যে আজকে প্রচুর কাজ আছে বাড়িতে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠছি। উঠা ব্রাশটা হাতে নিতে আমার মা বলতেছে যে আয় সুপারিগুলো পায়রা নিয়ে আসি। আইসি, আসার পরে দেখেন আমার মা কাটতে আছে আর আমি যে হাত পাইতে নিলাম সুপারিগুলা। তারপরে নেওয়ার পরে ছোট্ট একটু ছিল, ওটা আবার হাত থেকে পড়ে গেছে, ওটা আর নিতে পারিনি। এখন অন্য গাছ থেকে নিব আরেকটা। এগুলো খুব ছোট ছোট গাছ, যার কারণে হাত দিয়ে নেওয়া যায় আর কি। তো দোনো গাছ থেকে হাতে পায়রা নিলাম সুপারিগুলা। এখন চলে যাবে এগুলো নিয়ে বাড়িতে। নিচে কিছু পড়ে ছিল, ওগুলোও টোকায় নিলাম, আমি নিলাম, আমার মাও নিতে আছে। তা আমি যেগুলো বড় বড় এগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তারপর বাড়িতে এসে এগুলো রাখার পরে আমার মা বলতেছে যে চল, আরেকটা গাছে সুপারি আছে, চল ওগুলো পায়রা নিয়ে আসি। গেছি, যায় তো দেখি এটা গাছ তো বিশাল বড়। দেখেন, দোনো মায়ের সাথে একটা টোনা নিয়ে মনে করেন চেষ্টা করলাম, না পারতাছি না কিছুতেই। তারপরে এই যে হালকা পাতলা মানে অনেক চেষ্টার পরে দোনো মায়ের সাথে খুব ঝাপটাঝাপটি করার পরে কিছুটা সুপারি পাইছি। বাকিগুলা গাছে আছে, সবগুলো সুপারি পারতে পারি নাই। তো এই কিছুটা সুপারি নিচে পড়ছে, যে দেখেন এই, আর বাকিগুলো সুপারি গাছে আছে, ওগুলো পরে আবার পায়রা নিব, আর নাহলে একা একাই পড়বো আস্তে আস্তে। পাখিতে ঠোকর মারলে একলা একলাই পড়বো আর কি। ওগুলা মুখ টুক ধুয়ে এখন চলে এলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে আসলাম বাহিরে। বাইরে প্রচুর ময়লা, কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি ছিল, তেমন একটা ঝাড়ু দেওয়া হয়নি, হালকা পাতলা ঝাড়ু দেওয়া হয়েছিল, যার কারণে সব ময়লাগুলো একেবারে নিচের দিকেই পড়ে হয়ে গেছে, মাটিতে আটকে ছিল। আজকে অনেকটাই শুকনা উঠান, যার কারণে আর কি ঝাড়ু দিলেও সব ময়লা উঠে আসতেছে। তো আজকে একটু হালকা পাতলাই দিলাম, তেমন একটা ভালো করে দিতে পারলাম না। হালকা পাতলাই ঝাড়ু দিলাম, কারণ পরবর্তীতে আবার দিব, এখন সময় নেই তেমন একটা, বাড়িতে অনেক কাজ আছে, তার জন্য আর কি কোনো মতে দিলাম পরিষ্কার করার জন্য, কারণ একটু পরে উঠোনে অনেক কাজ করা লাগবে, আপনারা দেখবেন। তা কিছুটা ঝাড়ু দিলাম, তারপরও যতটুকু সম্ভব ভালো করে দিছি, কারণ এই জায়গায় আমরা একটু পরে বসে আমরা পিঠা বানাবো, কারণ আগামীকালকে আবার আমার বোন চলে যাবে বাড়িতে, তো শ্বশুর বাড়িতে চলে যাবে, যার কারণে ওরা পিঠা দেওয়া লাগবে। এদিকে আবার আমার মা গাছ থেকে ধুন্দুল আনছে, আর দুটা বেগুন ছিল গাছে, সে দুটা বেগুন ছিঁড়েও নিয়ে আসছে। তো বেগুন দুটা আর ধুন্দুলগুলা কাটটা নিতেছি। এখন সকালবেলা খাওয়ার মতো কিছু নাই, রান্না করা লাগবে সকালে, তারপরে খাবো। তো এই ধুন্দুলগুলো এখন আমি কাটটা নিব খুব ভালোভাবে, কাটটা ধুয়ে এগুলো আমরা রান্না করব, রান্না করে সকালের খাবার দাবার আর কি শেষ করব। সকালের খাবার দাবার শেষ করার পরেই মূলত পিঠার আয়োজন নিয়ে বসবো, কারণ এখন যদি পিঠা নিয়ে বসি তাহলে সারাদিন পিঠার পিছিয়ে যাব, আর খাইতে পারবো না আর কি সকালের ভাত। তার জন্য আগে আর কি সবজি কাইটটা ধুয়ে রান্না করে নিয়ে খাইয়া দেয়, তারপরে একবারে বসবো। পিঠা বানাতে বানাতে হয়তো বা দুপুরও হয়ে যেতে পারে, যার কারণে আমার মা বলতেছে আগে রান্না করে খাইয়া দেয় না, তারপর হলো পিঠা নিয়ে বসিস। আর ওগুলো হচ্ছে শুকনো পিঠা, যার কারণে এগুলা আজকে বানা রাখবো, কারণ আজকে আমার বোন যেতেছে না, যাবে হলো আগামীকালকে। তা আগামীকালকে গেলে আর কি আজকে বানিয়ে রাখবো, কারণ আগামীকাল যেহেতু চাপটা যেন খুব কম পড়ে, সকাল 10টার সময় চলে যাব, আগামীকাল সময় নেই পিঠা বানানোর মতো। আর আজকে এই ধুন্দুল আর বেগুনটা হইতেছে আমরা লবণের নোনা ইলিশ, এই নোনা ইলিশ দিয়ে রান্না করব। নোনা ইলিশ আর ধুন্দুল বেগুন একসাথে মরিচ কলার মতো দিব, ঝাল বাড়ায়া। তো এটা দিয়ে মূলত আমরা সকালবেলা খাওয়া দাওয়া করবো আর কি। সকালে খাওয়া দাওয়া, তারপরে অন্য কাজ নিয়ে বসবো। তো এখন আমার কোটা মাছ কাটাও শেষ, ধুন্দুল কাটাও শেষ, মাছও প্রায় কাটা শেষ। তো এগুলো কাটতে এখন সকালবেলা রান্না বাড়া করে মূলত আমরা খাওয়া দাওয়া নিব। তো আপনারা দেখতে থাকেন। আর আজকে বানাবো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা, যেটা আমাদের দেশে ঘরে ঘরে হয়ে থাকে, কম বেশি সবাই বানায় এই পিঠাগুলো, আপনারা সেই পিঠাগুলো বানানো দেখবেন।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরটর গুছায় এখন আমার মা নিয়ে আসছে থালা বাসনগুলো ধুইতে, কারণ বলতেছে যে একবারে সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বসি, কারণ তার আগে যদি আসি তাহলে মনে করো যে আর কি দেরি হয়ে যাব। এই জন্য আমরা থালাবাটিগুলো আগে ধুয়ে নিতেছি, ধুয়ে নিয়ে তারপরে পিঠা বানাতে বসবো। তো আজকে আমাদের ভিডিওগুলো তেমন বিশেষ কিছু না, তারপরও যেটুকু মানে সারাদিন যা কাজ করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি একটু লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো এখানে বকবক করতে করতে আমার মার প্রায় থালা বাসন ধোয়া শেষ। তো থালা বাসন ধোয়ার শেষে আমরা মূলত পিঠাটা নিয়ে বসবো। আর আমি মূলত এই পিঠাগুলো পারি না, আর আজকে আমার মার কাছ থেকে আমি শিখবো, কারণ আমি কোনোদিন এগুলো বানাইনি। যদিও আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা, তারপরেও আমি এগুলো বানাইতে পারি না, কিন্তু খাইছি বহুবার বানাইতে, কিন্তু দেখিও নাই তেমন একটা আর পারিও না। আজকে মাস বসছে, আমি সামনে বসছি আর কি, একটু সাহায্য করবো আমার এই জন্য। তো মা প্রথমে চিনি ডাইলা নিল, তারপরে দিয়ে দিল ডিম আর কি, হাঁসের ডিম দিব। হাঁসের ডিম মূলত 8টা হাঁসের ডিম নিছি, আর আধা কেজি চিনি থেকে কিছুটা রাইখা দিছি, আর 8টা ডিম দিছি। এখানে কোনো পানি ব্যবহার করা হয় না, শুধু এই ডিম আর চিনির থেকে যে পানিটা বের হয় সেটাতে আর কি আটাগুলো দেওয়া হয়। আর আটাটা মূলত ওই যে রুটি করে যেরকম, তো সেই রুটির আটার মতো হয় অনেকটা। আমরা এখানে মাখাইলে আপনারা দেখতে পারবেন রুটির আটার মতো হইবে, একবারে রুটির মতোই বেলতে হয় আবার। তো যেখানে আমার মা, আমি একটু একটু করে আটা দিতেছি আর আমার মা মাখাইতেছে। তো মাখানো শেষে একবারে আমি দেখলাম কি যে আসলে একবারে রুটির আটার মতোই হয়েছে। তাই রুটির আটার মতোই হয়। আর এই জায়গায় হচ্ছে ডিমের কুসুমটা, মানে সরি, ডিম দেওয়ার কারণে ডিমের কুসুমটা সাথে ছিল, আর হাঁসের ডিম মূলত হলুদ হয়, তো এই কারণে আমাদের আটাটাও কিন্তু হলদে কালারই হইতেছে। একবারে দেখেন হলুদ কালার হয়ে গেছে। এখন আমার মা ভারী হয়ে গেছে, যার কারণে আর পারতেছে না আটাটা মাখাইতে, যার কারণে আটাটা আমি নিছি মাখাইতে। এখন একবারে রুটির আটার মতো ড্র হয়ে গেছে, আস্তে আস্তে আর একটু সফট হবে, এটা মাখাইতে মাখাইতে আর একটু সফট হয়ে যাবে। তো তারপরে যে দেখেন পিঠাগুলো বানিয়ে নিলাম, অনেকগুলো পিঠা বানিয়ে নিছি আজকে। এই পিঠাগুলো মূলত তেমন কিছু করতে হয় না, এই পিঠাগুলো এই যে রুটির মতো বেললা, তারপরে এগুলা যে যেরকম আকারে আর কি ইয়া করে বানায়, যে যে ডিজাইন বানায়, শুধু এটা তেলে ভাজতে হয়, তেমন কোনো কাজ নেই এটার। তো আমরা পিঠাগুলো দুনুবিনে বানিয়ে নিলাম। এদিকে দেখেন রোদ উঠে গেছে একবারে পুরো উঠানে, আর ছায়া পাইতেছি না, তারপর অনেক কষ্টে চালু যতটুকু সম্ভব বানাইছি। আর এই পিঠাগুলো এখন শুধু তেলে ভেজা নিলে ব্যাস, আর কোনো কিছু করা লাগবে না। আর তো দুপুর হয়ে গেছে, এখন চলে যাব গোসলে। তো তারপরে এখানে কিছু পাতা আছে, পাতাগুলো একটু রোদ দিতে হয়, সকাল থেকে কাজের জন্য পারি নাই। তো গোসলের আগে ভাবলাম কিছুটা পাতা রোদ্রে দিয়ে তারপর হলো গোসলে যাই। তো ময়লাটা লাগলো তো আর তেমন একটা সমস্যা নেই, যার কারণে হলো পাতাগুলো আগে দিতেছি। বেশি দিব না, অল্প কটা পাতা আর কি জায়গায় মিলা দিয়া তারপরে আমি হলো গোসলে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এখন চলে যাব আমি গোসল করতে। তো আজকে এখনও অনেক কাজ আছে, তো সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, তারপরেও যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সারাদিনের সব কাজই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে আর হচ্ছে বেশি ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিব ভিডিওটা। এখন পাতাগুলো হচ্ছে পা দিয়ে একটু লাড়াচাড়া দিতেছি আর কি, পা দিয়ে লাড়াচাড়া দিয়ে ওই যে কিছুক্ষণ আগেও দিছিলাম কয়টা পাতা, সেগুলো আবার এখন আবার একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি পা দিয়ে, কারণ এদিকে রোদগুলো চলে যেতেছে। আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু পিঠার জন্য আর কি দিতে পারিনি। তো এখন আর কিছু করব না, এখন গোসল করে আসবো। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।